گر ان کے بعد کوئی بھی کرے دعویٰ نبوت کا وہ ہے ملعون ان کے سر کچلنا عین ایمان ہے محمد پہ نثار جان کرنا عین ایمان ہے انہی کی عزت حرمت پہ مرنا عین ایمان ہے گر کوئی ہو قادیانی اور ذکری اور پروزی تو ایسے فتن بازوں کو مرنا عین ایمان ہے دیکھ آواز عرصے کے آنچوں سے بیر آئے چھوٹے آئے খোদার পথে জীবন বিলায় কে আছো সে বীর আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায় আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوتكم فما ظنكم بالذي عمل بهذا أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান উম্মুল কোরা ইসলামিয়া বাশারিয়া মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হযরতুল আল্লামা আব্দুল করিম সাহেব খতিব নয়নপুর কেন্দ্রীয় জামে মসজিদ
জনাব আলী মিয়া চৌধুরী সাহেব প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র মাদ্রাসা, স্টেজে উপস্থিত আছেন আপনাদের শ্রদ্ধাভাজন ইমাম, আমার ছোটকালের বন্ধু হযরতুল আল্লামা হাফেজ আব্দুল কাদের সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ছোট ভাই মাওলানা নূরে আলম সহ হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যাদের কানেই যাচ্ছে আমরা দেরি না করে আসুন এই সুন্দর প্যান্ডেল জান্নাতি সামিয়ানা আমরা সকলেই চলে আসি, কারণ এই সকল মাহফিলে ঢুকলে আসমান থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা নিচে থেকে নিয়ে আসমান পর্যন্ত বেষ্টনী দিয়ে রাখে। এই মাহফিলের বাহিরে থাকলে এই বরকত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য এই সুন্দর প্রোগ্রাম, উলামায়ে কেরাম আসবেন, মূল্যবান নাসিহা পেশ করবেন ইনশাআল্লাহ। আমি বিশেষ করে এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং তার বন্ধু আমার ভাতিজা হাফেজ মাওলানা আসাদুল্লাহ অনুরোধে একটু সময় আপনাদের মাঝে হাজিরা দেওয়ার জন্যে মূলত উপস্থিত হয়েছে। পরবর্তীতে অনেক লং টাইম আলোচনা হবে ইনশাআল্লাহ। যেইটুকুন সময় আলোচনা করব আমরা আসি এখান থেকে রুহের খোরাক নেওয়ার চেষ্টা করি, কারণ কোরআনের মাহফিলগুলোতে রুহের খোরাক বিতরণ হয়। কিসের খোরাক বলেন? বলেন রু দামি না বডি দামি? রু দামি। বডির কোনো মূল্য নাই, রুটা যখন ওরাল দিয়া চলে যাবে আমারে আপনারে কেউ রাখবে না। যুবরাজ, প্রিন্স, রাজপুত্র, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, হায় হায় কোনো দাম নাই। যত তাড়াতাড়ি তারে দাফন করা যায় ততই মঙ্গল, না হলে কি হবে? পছন্দ, ঠিক কিনা বলেন? পছন্দ শুরু হবে। তাহলে বুঝা গেল এই বডির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আসল মূল্য হলো রুহের। আর রুহের কোনো সম্পর্ক দুনিয়ার সাথে না, এটা আসমানের সাথে, উপরের সাথে। তাই রুহের খোরাক দুনিয়াতে উৎপাদন হয় না, ওখান থেকে যা আসছে সেগুলো হলো রুহের খোরাক। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব। এই রুটা নেককার, আপনার বডি নেককার। রু বদকার, বডি বদকার। যেমন দেশের রাজা যদি ভালো হয় প্রজাও ভালো হয়, তাই না? রাজা নষ্ট হইলে প্রজাও নষ্ট হয়ে যায়। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি প্রজারা ডিম চুরি করে রাজা মুরগি চুরি করব, ঠিক না? রাজা যদি ডিম চুরি করে প্রজারা মুরগি চুরি করবে, এটাই হলো বাস্তবতা। তো যাই হোক, এই বডিটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো রূহ, আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মা বড় বড় কোনো সৃষ্টিকে আল্লাহ দান করেন নাই। আসমান, জমিন, আরশ, কুরসি, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর কাউকে দেন নাই। 3.5 হাত বডির মালিক মানুষকে আল্লাহ তাআলা এই রূহ নামক, আত্মা নামক, কলব নামক মহামূল্যবান দৌলত। হাদিসের মধ্যে আছে, আল ইনসানু আলামুন কাবীরুন লা ইয়াসউনি আরদুন ওয়ালা সামা। জানো, তোমাকে দেখতে ছোট হলো, তুমি একটা বিশাল জগৎ। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, লা ইয়াসউনি আরদুন ওয়ালা সামা।
জমিনও আমাকে সামাল দিতে পারে না। জমিনে আমি বসবাস করি না, আসমানে বসবাস করি না, পাহাড়ে বসবাস করি না, সাগর মহাসাগরে বসবাস করি না, কিন্তু ইনসানের কলবের মধ্যে আমি বসবাস করি। আল ইনসান আলামুন কবীর, বহুত বড় একটা জগৎ আল ইনসান। সুবহানাল্লাহ। আমরা এই কলবে রুহের খোরাকের কোনো চিন্তা করি না। বডির খোরাকের জন্য 24 ঘন্টা পাগলের মতো দৌড়ায়। বডির মধ্যে যদি ঠিক মতো খোরাক না আসে, দুপুরের খানা যদি ঠিক মতো না হয়, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এগুলো যদি ঠিক মতো না হয়, তাহলে বডিটা জীর্ণ শীর্ণ হয়ে যায় না, দুর্বল হয়ে যায়। কি হয়েছে? খানা খায় না। তো বডির যদি ঠিক মতো খানা না থাকে তাহলে বডিটা দুর্বল হয়ে যায়। রুহের খানা না থাকলে রুহটা কি শক্তিশালী হয় না, দুর্বল হয়ে যায়। তাহলে এই খানা পাবেন কোথায়? আল্লাহওয়ালাদের দরবারে। খানা পাবেন কোথায়? এ সকল কোরআনের মাহফিল। খানা পাবেন কোথায়? রুহের খানা, জিকিরের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালাদের দরবারে গেলে রুহের খোরাক পাওয়া যায়, রুহের খানা পাওয়া যায়। বডির যেমন খানার প্রয়োজন, রুহেরও তো প্রয়োজন, ঠিক কিনা বলেন? কতরায়ে দিল রায়ে কে গওহর ফতদ, কতরায়ে দিল রায়ে কে গওহর ফতদ, কো বদরিয়া वो गर्दो हानदा। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, বিশাল কোন সৃষ্টিকে আল্লাহ রূহ নামক দৌলত দান করেন নাই। না আসমানকে দেয় নাই, জমিনকে দেয় নাই, সাগর মহাসাগরকে দেয় নাই, বরং 3.5 হাত বডির মালিক তোমাকে আল্লাহ এই দৌলত দান করেছে। কতরায়ে দিল রায়ে কে গওহর ফতদ, খুব দরিয়া গর্দো হানাদা। দেয় নাই, আমাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই মাওলানা একটু আগে বলতেছিলেন, কোরআনে কারীমকে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। 7 আসমানকে আল্লাহ ডাক দিয়া বললেন, আসমান নিবানি রে আমার কালাম। কোরআন যদি গ্রহণ করো, কোরআন মোতাবেক চলতে পারো, জান্নাত দেব, শান্তি দেব, আরাম আয়েশে রাখবো। কিন্তু যদি ব্যতিক্রম হয় তাইলে কিন্তু কঠিন পানিশমেন্ট, শাস্তি। 7 আসমান কয়, না না, তোমার কালাম বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। 7 জমিনকে আল্লাহ ডাক দিয়া বললেন, এ জমিন নিবা, কোরআন গ্রহণ করবা নিরিন্দ জমিন। জমিন কই, না না, তোমার কালাম বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কই, আসমান গ্রহণ করে না, জমিন গ্রহণ করে নাই, পাহাড় পর্বত গ্রহণ করে নাই। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। যদি আমি পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, গোটা পাহাড় কোরআনের ওজন বহন করতে না পেরে টুকরো টুকরো হয়ে যেত। ও নবী, পাহাড়েরও ক্ষমতা নাই আমার কালাম বহন করার। সুবহানাল্লাহু আকবার। পারা জিসকি লহম সে तूने खुदा होने को है, बारा जिसकी लहन से तूने खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दी, को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। वहमलहा इंसान,
3.5 হাত বডির মানুষ। আল্লাহ কয় তোমরা নিবানি। পাহাড় কিন্তু রাজি হয় নাই, আসমান কিন্তু রাজি হয় নাই, জমিন কিন্তু রাজি হয় নাই। এই মানব জাতি তোমরা কি আমার কালাম বহন করবা? বলতে দেরি, আমরা গ্রহণ করতে দেরি না। এই জন্য আল্লাহ মহব্বতের 2টা গালি দিছে। কয়টা গালিটা কি রাগের গালি না মহব্বতের গালি? কখনো কখনো গালি দেওয়া হয় মহব্বত, এই জালেম তোরে না করছি, তুই এত ওজনের জিনিসটা কি লেগে উড়াইলি? এটা জালেম যে কইছে, এটা কি রাগের না মহব্বতের? আল্লাহ আমাদেরকে ইনসানকে 2টা গালি দিছেন, এটা হলো মহব্বতের গালি, আসলে গালি না। ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালুম সিগায় মুবালাগা, জাহুল সিগায় মুবালাগা। জালেম বলে নাই, জালুম বলছে। জাহেল বলে নাই, জাহুল বলছে। বড় মূর্খ তোরা, বড় জালেম। আমার কালাম বহন করে ফেললি, একটাবার চিন্তা করলে না যায় এই কালাম কার কালাম? কালাম কার কালাম? জালেমের দল। আমরা ডাক দেয়া বলি মালিক, আমরাও ভালো করে জানি এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু তারপরেও সাহস করে বহন করলাম। কারণ তা জানি রে, আমরা যখন কোরআন হাতে নিব, তুমি কুদরতি হাত দিয়ে সেটা ধরে রাখবে। আর হারাম এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ওয়াকিয়ার 75 নম্বর আয়াত থেকে নিয়ে 80 নম্বর আয়াত পর্যন্ত কোরআনের কথা বলেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জি মাওয়াকিন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকারা যেগুলো যেই সকল জায়গা দিয়ে উদিত হয় সেই জায়গার কসম। লাম জায়দা, অতিরিক্ত। ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, তোমরা যদি জানতে এটা বিশাল বড় এক কসম। কি? ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার কালাম বড় সম্মানিত, বড় দামি, আজিমুশ শান কালাম, নিয়ামতে উজমা, অনেক বড় নিয়ামত। এটা অন্য কাউকে দেই নাই, তোমাদেরকে দিয়েছি। অন্যান্য উম্মতদেরকে আল্লাহ বলছেন সপ্তাহের একটা দিন তোমরা নির্ধারণ করো ইবাদত বন্দেগীর জন্য। এই মগাগুলো কেউ নিছে শনিবার, কেউ নিছে রবিবার, কেউ নিছে সোমবার, কিন্তু আসল বারটা এরা খুঁজে পায় না। আল্লাহ কই পাবি না, এটা তো আমার আসল উম্মতের জন্য রাখছি, আমার হাবিবের শ্রেষ্ঠ উম্মত যারা তাদের জন্য রাখছি, তোদের জন্য না। সেটা হলো জুমাবার। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ ডিক্লার দিলেন তোমরা হলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। হায়াত কম, দাম বেশি, মর্যাদা বেশি। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য কোন উম্মতের পারমিশন মিলবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইন্নী লাআরদা ওয়া ইন্না ওয়াহিদাম মিন উম্মতি ফিন-নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি জান্নাতে যাইতে রাজি হব। সুবহানাল্লাহ। যার জন্য কান্দি তার চোখে পানি নাই। নবী আমাদের জন্য কত মহব্বত আর কত উম্মতি উম্মতি বলে কাঁদছে, সিজদায় পড়ে
ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর হাবিব সিজদায় পড়ে আমাদের জন্য কাঁদেন। সুবহানাল্লাহ। কি এই আয়াত পড়ে কাঁদ, আল্লাহ তুমি যদি আমার উম্মতকে গুনার কারণে শাস্তি দাও, বানাইছো তো তুমি, দয়া করে বানাইছো। কুনতু কানজান মুখফিয়ান ফাআহবাবতু আন উযহারা ফাখালাকতুল খালকা। তাদেরকে তো তুমি বানাইছো। শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে না গুনাহ কিছু কইরেই ফেলাইতেছে। শাস্তি না দিলেও তো তুমি পারো। সুবহানাল্লাহ। ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি ক্ষমা করে দাও, শাস্তি দিলে তুমি দিতে পারো, তোমার পাওয়ার আছে, সব তোমার গোলাম, তুমি হলে মালিক, তুমি হলে মুনিব। আর যদি তুমি ক্ষমা করে দাও, সেই ক্ষমতাও তোমার আছে, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্দে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসে, এই আয়াত তিলাওয়াত করে সিজদার মধ্যে আর উম্মতের জন্য কান্দে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যা যা, আমার হাবিব যখন কান্দে রে আমার আল্লাহর সহ্য হয় না। সুবহানাল্লাহ। আমার হাবিবের চোখে পানি, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। যা যা আমার হাবিবকে গিয়ে আমার সালাম জানা, আর জানাই দাও রে আমি কোনোদিন এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিলে আমার হাবিব কষ্ট পাবে। সুবহানাল্লাহ। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম জানাইছে, মাথা ওঠা আর কাঁদেন না। আল্লাহ জানাই দিছেন এমন কোন সিদ্ধান্ত আল্লাহ নিবেন না যা নিলে আপনার মনে কষ্ট আসবে। আল্লাহু আকবার। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। ও নবী, হাসান ইবনে সাবিত বলেন, আপনার মতে এত সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানান নাই। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। পানি আছে দেখেন, এত সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানান নাই। কোন চোখ এ কথা বলতে পারবে না যে আপনার চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানাইছে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মহিলা, কোন নারী আপনার মতো এত সুন্দর সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা ওতিয়া শাতরুল হুসন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন কাকে? ইউসুফ আলাইহিস সালাম। মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখা আঙ্গুল কাটায় ফেলাইছে। وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. الله أكبر. নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা আব্দুল ওয়াদুদ কাসিমি সাহেব তাকবীর। হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছিলেন, জুলাইখা মিশরের নারীদেরকে আহ্বান করলো, আয় আয়
তোমাদেরকে নিয়ে একটু পরামর্শ করব। فلما سمعت بمكرهن وأرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه كبرنه। যখন ইউসুফ পয়গম্বরকে মিশরের নারীরা দেখে ফেলছে, সবাই এক বাক্যে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকাত্তানা আইদিয়াহুন, জুলাইখা বললেন একটা করে আপেল আর একটা করে চাকু দেওয়া আছে, মেহেরবানি করে আমার আপ্যায়নটুকু আপনারা গ্রহণ করুন। চাকু আর আপেল নিয়ে চাকু দিয়া আপেল কাটতেছে, কাটতে কাটতে আঙ্গুলগুলো কাইটা গেছে, খবর নাই। একটা পর্যায়ে মিশরের নারীরা বলেন ওয়াকুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মানুষ এত সুন্দর, মানুষ কথা বলেন ঠিক কি না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। সৃষ্টি যদি এত সুন্দর হয়, তুমি কত সুন্দর। ফুলের বাগানে গেলে দেখা যায় একটা ফুল লাল, আর একটা ফুল সাদা, আর একটা ফুল হলুদ, আর একটার নাম হলো সূর্যমুখী। ওই সকালবেলা হলেই দেখা যায় সূর্যের দিকে রূপ করে দাঁড়ায় থাকে, ঠিক না? এই ফুলগুলো কি কি ফুলের বাগানের মালিক কইছে, তোমাদের নাম কিন্তু সূর্যমুখী, সূর্যের দিকে রূপ করে দাঁড়াইতে হবে না? কে করে দিছেন? আল্লাহ। गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। গিয়ে দেখি এক এক রকমের গ্রাম। ও মালিক, এগুলো তুমি ছাড়া আর কেউ করে না। সুবহানাল্লাহ। আর হারাম হযরত ইউসুফকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে দিয়েছে। না না, আমার পয়গম্বরকে দেখে আঙ্গুল কাটে নাই, গলা কাইটা দিছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি আঙ্গুল কাটছে না গলা কাটছে? গলা কাটছে। আল্লাহর পয়গম্বর ডাক দিছে হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদে যেতে হবে। হযরতে হানজালা নতুন বউ ঘরের মধ্যে নিয়ে আসছে, কেবল প্রথম রাত্রে দেখা। বাহির থেকে আওয়াজ আসছে, কে আছো সে বীর, আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর, আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়। আসো জিহাদের ময়দানে যাইতো। হযরতে হানজালা নতুন স্ত্রীর হাতে ধরে বলে, ও প্রিয়তমা স্ত্রী, বড় আশা নিয়ে তোমাকে নিয়ে ঘর সংসার করব বিবাহ করেছিলাম, কিন্তু বাহির থেকে আমার পয়গম্বরের আওয়াজ আসছে জিহাদে যেতে হবে। সুবহানাল্লাহ। একটা আজান হয় মসজিদে নামাজের, আরেকটা হয় জিহাদের, ঠিক কিনা বলেন? अल्फाज़ मानी में तफावुत नहीं, लेकिन अल्फाज़ मानी में तफावुत नहीं, लेकिन मुल्ला के अज़ावार मुजाहिद के अज़ावार, परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में, परवाज़ है दोनों का घर एक फ़िज़ा में,
किर्गिज का जहावार है शाही का जहावार, किर्गिज का जहावार है शाही का जहावार। একটা আযান বলে হাইয়া আলাস সালাহ, আরেকটা আযান বলে হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আযান দুইটাই, একটা জিহাদের দিকে ডাকে আর একটা নামাজের দিকে ডাকে। দুইটা পাখি আকাশের মধ্যে ওড়াল দেয়, একটা শকুন একটা হলো বাস পাখি। দুইটার ওড়ালের মধ্যে আকাশ পাতাল কথা কয় না। अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार, परवाज है दोनों का घर एक फिजा में, किर्गिज का जहावार है शाही का जहावार। और हरा हजरत হানজালা বলে, এ প্রিয়তমা স্ত্রী, তোমাকে নিয়ে ঘর সংসার করব মনে বড় আশা ছিল, কিন্তু না না, আমার হাবিবের ডাক আসছে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী বললেন, ফরজ গোসলটা করে যান, হাতে সময় নেই। সুবহানাল্লাহ। হাতে ধরে বলল, ওগো প্রাণের স্ত্রী, যদি জিহাদ থেকে ফেরত আসি তোমার সঙ্গে আবার দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি রে, ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর জান্নাতে দেখা হবে। এরা ছিলেন নবীর আশিক। আর আমরা বছরে একবার এসকর্ট ঠেলা দিয়ে উঠে বারোই রে বলা আসলে কথা বলেন ঠিক কিনা, আর কত রকমের গান গায় ঠিক কিনা বলেন। অত আজিরুহু অত ওয়াকিরুহু, আল কোরআনের ঘোষণা, নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। ইয়া রাসূল, নাউযুবিল্লাহ। চিন্তা করেন, কোরআনের আয়াত দিয়া গান বানাইছে, জুতা দিয়া পিটানো, কথা বলেন ঠিক কিনা। কই যে নবীজিরে তাজিম না করলে বলে হাড্ডি গুড্ডি থাকবে না। বেটা তাজিম কারে কয়? মুখের মধ্যে দাড়ি নাই, এটারে তাজিম কয়। নামাজ নাই, রোজা নাই, বছরে একবার এলে ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূল বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে থাকে। নবী কয়, আয় তোরে জুতা দিয়ে পিটাবো, কথা বলেন ঠিক কিনা। যে যাকে ভালোবাসে তার চরিত্র এবং তার আখলাক, তার গুণগুলো তার মধ্যে বাস্তবায়ন করে, জোরে বলুন ঠিক কিনা। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লামরি ফিল কিয়াস বাদিউ। এটা হতেই পারে না, বিরোধিতা করবা, নবীর সুন্নতের ধার ধারবা না, এটা আশিকের রাসূল নয়, এটা হলো পাগলামি, ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা। আর হারাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাকে গাসিলুল মালাইকা বলা হয়। আল্লাহু আকবার। যুদ্ধের পর পয়গম্বর হানজালা লাশ খুঁজে পায় না, সাহাবায়ে কেরামদেরকে লাগাইলো হানজালার লাশ কোথায় দেন। দেখা যায় অনেক দূরে। ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা। আল্লাহু আকবার। আর হারাম কিতাবের মধ্যে মাসআলা হলো, যারা দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়, তাদের কোনো গোসল না গায়, কথা বলেন ঠিক কিনা। গায়ে যা আছে তা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। লাউনুহু লাউনুদ্দাম রিহুহু রিহুল মিস্ক। আল্লাহর আদালতে যখন হাজির হবে শাহাদাত যারা বরণ করছে, শহীদ যারা হয়েছে, কিয়ামতের ময়দানে দেখা যাবে শরীর দিয়ে টাটকা রক্তগুলো টপকাইতেছে। আল্লাহু আকবার। দেখতে রক্তের মতো মনে হবে না, রক্ত নয় রে, দেখতে রক্তের কালার, গ্রামটা হবে মেশকে আম্বরের গ্রাম। মানুষ জিজ্ঞাসা করবে এরা কারা? কিয়ামতের ময়দানে গায়ে রক্ত নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। না না, এদেরকে কোনোদিন তোমরা মৃত বলবা না, এরা আমি আল্লাহর কাছে জিন্দা। খবর পাঠাইলো, হানজালার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করো গোসল কেন করানো। হানজালার স্ত্রীকে সালাম জানাইছে, তোমার স্বামী দিনের রাস্তায় শাহাদত বরণ। স্ত্রী কয়, আমার সঙ্গে তার কথা ছিল, যদি ফেরত আসি তোমার সঙ্গে আমার দেখা হবে, আর যদি মালিকের জন্য শাহাদত বরণ করি, ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর জান্নাতের মধ্যে দেখা। গোসল কেন হচ্ছে, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম ফরজ গোসলটা করে যান, কিন্তু না না, তিনি গোসলের সময়টা নেন নাই। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছেন। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर ফেদা সারি জাহানি। আরে ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটছে, জুলাইখা পাগল। আর আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের উম্মত গলা কাটানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন, এখনো নবীর চরিত্র নিয়ে যদি কোন কুলাঙ্গার কথা বলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মুসলিম যুবকরা তার জিহ্বাটা টেনে বের করে ফেলবে। কথা বলেন ঠিক? তুমি আমার বাবারে বলো, নো প্রবলেম, মারে বলো, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলে দেখো, মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে। ঠিক কিনা? মোহাম্মদ পে निसावर जान करना आईने ईमान है, मोहम्मद पे निसावर जान करना आईने ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है, भटकता ही रहेगा उनके दामाद जिसने भी छोड़ा। अल्लाह अकबर। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা যারা অবলম্বন করবে না, ওরা চিরকালের জন্য জাহান্নামে হবে। ঠিক কিনা বলেন? ভটকতা হি रहेगा उनके दामन जिसने भी छोड़ा, कि उनकी सुन्नत अतहर पे चलना आईन ईमान है, कि उनकी सुन्नत अतहर पे चलना आईन ईमान है, मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु अकबर। गर उनके बाद कोई भी
करे दावा नबुवत का নবীর পরে নবী আছে আমার নবী খাতামুন নবী কথা বলেন ঠিক কিনা সর্বশেষ নবী বিশ্বাস না করলে ঈমান থাকবে জোরে বলেন যারা বিশ্বাস করে না তারা মুসলমান না কাফের বেঈমান কাফের মুশরিক কথা বলেন ঠিক কিনা তাদের কি যারা কাফের মনে করবে না এরাও কাফের কথা বলেন ঠিক কিনা আরে জামিয়া ইউনুসিয়া তো এই কাদিয়ানীদের উৎখাত করার জন্য এখানেও জামিয়া ইউনুসিয়া প্রতিষ্ঠা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক না হযরত ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলাদেশের মানুষ না ইন্ডিয়ার মানুষ জানেন আপনারা যার নামে এই মাদ্রাসা মাদরে ইলমি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া হযরত ইউনুস রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি সাহারানপুরের মুজাফফরনগর ইন্ডিয়া আল্লাহর হাবিব তাকে স্বপ্ন দেখাইছে তুমি ইন্ডিয়াতে থাকার দরকার নাই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে যাও ওখানে কাদিয়ানীদের আখড়া কাদিয়ানীদের আস্তানা ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা করো কাদিয়ানীদেরকে ওখান থেকে উৎখাত করতে হয় কাদিয়ানীদের আস্তানা বিশ্বনবী নাই সংসদে আইন চাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই বলেন সংসদে আইন চাই নবীর পরে নবী নাই শেষ নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নারায়ে তাকবীর আল্লামা আব্দুল্লাহ সামদাতিনি সাহেব মুহতারাম হাজিরিন ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে বেশি কাদিয়ানী ছিল হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে বসে বসে সব শুনছি একবার পাকিস্তান থেকে কাদিয়ানীদের এক লিডার আসে বাহাদুরি কি ऐसा बोलते मेरे फरीक़े मुक़ाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूँगा এখানে যে ফখরে বাঙ্গাল বসা আছে এই মগার কোনো খবর নাই কথা বলেন ঠিক কি আরে তিনি তো শুধু আলেম নয় তিনি ফখরে বাঙ্গাল ছাত্র জীবনে কাদিয়ানীদের সাথে মোকাবেলা করে তাদেরকে পরাস্ত করেছে ইন্ডিয়াতে কিন্তু সাধারণ মানুষ এই খবিসা এসে কয় মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा আমার বিপরীত পার্টি এন্টি পার্টি যে কোনো দাবি করবে मैं उसे रद्द करूंगा হযরতে ফখরে বাঙ্গাল পান খায় আপনারা মুরব্বিরা দেখছেন পান খায় পানের মধ্যে চুন লাগায় আর কয় मेरा दावा ये है कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह तू उसे अबतिल हो तू उसे रद्द कर বেশি কোনো দাবি না আমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাপের বেটা হইলে তুই এটারে বাতিল কর বাতিল করলে ঈমানদার থাকবে না বেঈমান হবে এখন এর পায়জামা গরম আরে এমন এক কথা কইছে এটারে না বাতিল করতে পারতেছি না রাখতে পারতেছি কথা বলেন ঠিক কিনা বড় বড় কাদিয়ানী আসতো পারে নাই এখানে ফখরে বাঙ্গাল ছিল কথা বলেন ঠিক কিনা মসজিদুল ফাতা সিমরাইল কান্দির এটা ছিল কাদিয়ানীদের আখড়া কথা বলেন ঠিক কিনা পরবর্তীতে এটার নাম রাখা হয়েছে মসজিদুল ফাতা তো এই হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব স্বপ্ন যুগে তাকে ব্রাহ্মণবাড়িয়াতে পাঠাইছেন এই জামিয়া ইউনুসিয়ার গায়ে হাত দিও না হাত জ্বলে যাইব কথা কয় না যারা জামিয়া ইউনুসিয়াতে হামলা করতে চাইছিল এখন বাটি চালান দিয়া খুঁজা পাওয়া যাইব কথা কয় না কইছিল না জামিয়া ইউনুসিয়ার ভাঙ্গা পালাইব জামিয়া ইউনুসিয়ার ছাত্র ওস্তাদ আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করতেন বোম মারলে পাওয়া যাইব বাটি চালান দিয়ে পাওয়া যাইব বেটা খবর নাই কার সম্পর্কে কথা বলিস কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে আস্থা করে ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে ঠিক কিনা বলেন আছে এখন খুঁজে পাওয়া যাবে যারা বেশি বেশি বাহাদুরি করতো আলেম ওলামাদেরকে সন্ত্রাস বলতো মৌলবাদ বলতো সন্ত্রাসীদের আস্তানা জঙ্গিবাদের আস্তানা এখন লাইট মারলে কোনোটারে পাওয়া যাবে কথা কয় না ব্রাহ্মণবাড়িয়ার তো একটা আসিল এখন এটা খুঁজলে পাওয়া যাবে মাটির উপরে আছে না নিচে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বলেন ঠিক কিনা মিয়া এত সহজ গারুন কে বাত कोई भी करे दावा नबूवत का वह मलऊन
वह मलउन उनके सर कुचलना आईने ईमान है मोहम्मद पे निसावर जान करना आईने ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है गर कोई हो कादियानी और जिक्री और परवजी तो ऐसे फितन बाजो कुमरना आईन ईमान है मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है আল্লাহু আকবার বলেন খাতমে নবুয়তের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহ নবীর শাফাত পাওয়ার জন্য 15 তারিখে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মুহতারাম হাজিরিন আর কিছু না থাকলেও ওই দিন যদি খাতমে নবুয়তের পক্ষে একটু সময় দিই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দাঁড়াইতে পারি আল্লাহর হাবিবকে বলতে পারবো ও নবী আমল নাই বিশেষ কোনো ইবাদত নাই কিন্তু তোমার খাতমে নবুয়তের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়েছিলাম কথা বলেন ঠিক কিনা কারণ কাদিয়ানীরা আল্লাহর নবীর দুশমন ইসলামের দুশমন কোরআনের দুশমন আমাদের দুশমন কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধী তো বলতেছিলাম আল্লাহর হাবিব সরকারে দু আলম উম্মতের জন্য কাজ তাই না মনে আছে তো আল্লাহ পাক বলেন ও জিবরাইল পয়গম্বরকে জানিয়ে দাও না না আমি এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিলে আমার পয়গম্বরের কষ্ট হয় আমি পয়গম্বরের কষ্ট হয় মতো কোনো রায় দেব না কোনো সিদ্ধান্ত দেব না সুবহানাল্লাহ বলেন আর ভাইরা তাই আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে না যাবে জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে যাইতে রাজি হব না তাই আমাদের ভাগ্য কত ভালো শেষ জামানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে সর্বকালের সর্বযুগের সর্বশেষ নবী আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে রাজসাক্ষী বানাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس আল্লাহ কই তোমাদেরকে আমি খিয়ার না দিলাম মধ্যপন্থী উম্মত বানাইলাম কারণ কিয়ামতের ময়দানে তোমরা আমার আদালতের সাক্ষী হবে সুবহানাল্লাহ তোমাদের উপর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব নাযিল করে দিলাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন জুমার দিন তোমাদেরকে দিলাম আল্লাহু আকবার বলেন সপ্তাহের সবচাইতে সেরা দিন সবচাইতে লিডার দিন জুমার দিন কথা বলেন ঠিক কিনা সাইয়্যিদুল আইয়াম সমস্ত দিনের সরদার হলো জুমা আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার হাবিবের উম্মত আমি আল্লাহ কোরআন নাযিল করেছি রে কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম
তাই উম্মুল কোরআন ইসলামিয়া বাসানিয়া মাদ্রাসা থেকে আজকেও হাফিজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। প্রতি বছর লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বাহির হয়। এমনও দেখা গেছে ৬-৭ বছরের বাচ্চাও হাফেজ হয়ে যায়, ঠিক না? আমার ভাগে স্কুলে পড়লে দেখা যায় একটা কবিতা মুখস্থ করলে 2 দিন সময় লাগে। আর এমনও হাফেজ বাচ্চা আছে যারা এক বৈঠকে আধা পারা সবক শোনায়। সুবহানাল্লাহ। কালকে কয়েন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিলাম। আমি আমার অনেক বয়ানে বলি কোরআনের বিরোধিতা যত বাড়বে হাফেজদের বয়স তত কমবে। কথা কয় না? বিরোধিতা বাড়বে, 6 বছরের জায়গায় 5 বছর হবে, আরো বাড়বে 4 বছর হবে, আরো বাড়বে 3 বছর হবে, আরো বাড়বে 2 বছর হবে, আরো বাড়বে 1 বছর হবে, আরো বাড়বে। আল্লাহ কয় হেফসখানা উলজা বাড়াই রাখবো না, মার পেটকে হেফসখানা বানাবো। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? বাচ্চাকে উস্তাদের কাছে দিয়ে আসলে উস্তাদজি বাচ্চাটা এতিম, তার বাবা ওসিয়ত করে গেছে হাফেজ বানানোর জন্য। বাচ্চাটাকে আপনি কোরআন পড়ায়েন, হাফেজ বানান। উস্তাদজি কোলে বসাইয়া বাচ্চাকে বলে বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট বাচ্চাটা কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। উস্তাদ কয় আমি কই আউযু বিল্লাহি, হেদি কই বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বললেন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চাটা কয় আর রহমানির। উস্তাদ কয় আমি কই যা হেদে আমার আগেরটা কয় মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চাটা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। কারবার ডাক। এভাবে পড়তে 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 দেখা গেল 15 পারা পর্যন্ত বাচ্চারা বইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। আস্তে কম সুবহানাল্লাহ। বাচ্চার মাকে খবর দিলাম। বাচ্চার মা পাগলের মতো দৌড়াইয়া আসে, পাশের রুমে দাঁড়াইয়া কান্দে আর কয় বুঝিছি রে উস্তাদজি, মনে হয় আমার বাচ্চাটা কোনো দুষ্টমি করছে। কথা কয় না? এই জন্যে আপনি আমাকে খবর দিয়েছেন। মা মা কান্দে আর কয় বদুয়া দিয়েন না, বাচ্চাটার বাবা নাই, এতিম সন্তান। বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় কোন সংসার করি নাই। সুবহানাল্লাহ। এ মা, হাদিসের মধ্যে পয়গম্বর কয় যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিবে, দ্বিতীয় কোনো সংসার করবে না। পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই মার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। মেয়েরা পারে, পুরুষরা পারে না। এজন্য গ্রামগঞ্জের প্রবাদ বাক্য আছে, মা মারা গেলে বাবা তাওই হয়ে যায়, তালই হয়ে যায়। কথা কয় না? মারা পারে, বাবারা পারে না।
ওই মা কান্দে আর কয় উস্তাদজি মাফ করে দিয়েন, ছোট্ট বাচ্চা বুঝে নাই। উস্তাদ কয় না না, তোমার সন্তান কোনো বেয়াদবি করে না, তুমি বললা তাকে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য। আমি যখন তাকে নিয়ে বসলাম দেখলাম 1 পারা নয় 2 পারা নয়, টোটাল 15 পারার হাফেজ। এ মুসলমান, মেশিন যেমন হয় প্রোডাক্ট সেরকম হয়, কথা কয় না। মেশিন ভালো তো মাল ভালো, মেশিন খারাপ প্রোডাক্ট খারাপ। যে মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা মেনটেন করে, ওই মা সন্তান কোনোদিন খারাপ হতে পারে না, কারণ এটার প্রভাব সন্তানের উপর পড়ে। জোরে বলুন ঠিক কিনা? মা ডাক দিয়া কয় মনে হয় ওই বাচ্চাটা যখন পেটে ছিল 15 পারা আমি মুখস্থ করেছিলাম, মনে হয় রে ওই বাচ্চাটাও পেটের থেকে 15 পারা মুখস্থ করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ কি মার পেটকে হেফজখানা বানাইতে পারে না? আর জোরে বলেন পারে না? পারে। যত ষড়যন্ত্র বেশি হবে তত আল্লাহ কোরআনকে আরো 1 ধাপ আগিয়ে দিবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ছোট ছোট কুচি কাঁচা বাচ্চারা বিশ্ব কম্পিটিশন, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় গিয়ে বিশ্বকে তাক লাগাইয়া আমার দেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে। আজ পর্যন্ত দেশের কোনো ক্রিকেটার, দেশের কোনো ফুটবলার পারে নাই যা পারছে আমার কোরআনের পাখিরা, ঠিক কিনা বলেন? খুরশিদে দ্বীনে, খুরশিদে দ্বীনে আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আরে কোরআনের লাইটটা আল্লাহ জ্বালাইছে, তুমি সুরতালি কুরুতালি ষড়যন্ত্র কইরা কোরআনের লাইট বন্ধ করে দিও। যারাই বন্ধ করতে যাবে তারাই অফ হয়ে যাবে, কোরআনকে কোনোদিন অফ করতে পারবে না, ঠিক কিনা বলেন? খুরশিদে দ্বীনে আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाह अकबर, अल्लाह अकबर। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। কত ষড়যন্ত্র ফেরাউনের যুগ থেকে নিয়ে নমরুদের যুগ থেকে নিয়ে দ্বীনের ইসলামের কোরআনের বিরুদ্ধে হয়েছে, একটাও সফলতার চেহারা দেখতে, বরং যারা ষড়যন্ত্র করছে সবগুলো জুতার পিটা খায়া দুনিয়া থেকে বিদায়, ঠিক কিনা বলেন? কোহসার यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर फूल यहाँ एक शोला है, हर शर्वा यहाँ मीनारा है। खुद साथी कौसर ने राखी मैं खाने की बुनियाद। अरे কি করে তুমি সফল হবে? কোরআনের এই মাদ্রাসাগুলোর ভিত্তি তো সরকারে দো আলম নবী তার লাঠি মোবারক দেয়া রাখছে।
মিয়া, গোটা বিশ্বের সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে ষড়যন্ত্র করলো, কোরআন কোনোদিন দমে যাবে না। কোরআন সামনের দিকে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক কিনা বলে? এই স্লোগান এখন থুক্কু থুক্কু, বোঝেন তো? কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে, এই স্লোগান এখন হলো এই স্লোগান ডিলেট। এখন স্লোগান হতে হবে যে কোরআন সুন্নাহর আলো সংসদে যাব। বহু তন্ত্র মন্ত্র আমরা দেখছি, বহু রাজনৈতিক দল দেখছি, কোনোটার দ্বারাই শান্তি আসি নাই। একমাত্র কেবলমাত্র কোরআনের মাধ্যমে শান্তি আসতে পারে। কথা বলেন? মোহতারাম হাজির, তাই ইতিহাস বলে ষড়যন্ত্র করে লাভ, পক্ষে থাকো লাভ আছে। ঠিক কিনা বলেন? এই ব্রিজের গোড়াতে উম্মুল কোরা, কি সুন্দর নাম এই মাদ্রাসা। উম্মুল কোরা হলো সে মক্কার পূর্ব নাম। উম্মুল কোরা, বাক্কা এবং উম্মুল কোরা বলা হয়। কোরআনে এই শব্দটা আছে। আপনাদের এলাকার সন্তান সাহস করে, আপনাদের হিম্মত নিয়ে, পরামর্শ নিয়ে এখানে একটা কোরআনের মাদ্রাসা করছে। মনে রাখেন, কোরআনের মাদ্রাসা যে এলাকায় থাকে, এই এলাকায় আল্লাহ আযাব গজব পাঠান। আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আর এটা কি আমার স্পষ্ট করে বোঝান লাগবে না? করোনার সময় গোটা বাংলাদেশ ছিল নিরাপদ, 2-3 জন মারা গেছে, কিন্তু কোরআনের কারণে আল্লাহ গোটা দেশকে হেফাজত করছে। অন্যান্য রাষ্ট্রগুলো, আধুনিক রাষ্ট্রগুলো লন্ড ভন্ড হয়ে গেছে, সেই তুলনায় বাংলাদেশ কিছু হয় না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের পক্ষে থাকলে লাভ না লস। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজীলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যতই ষড়যন্ত্র হোক, কোরআনের কোন আয়াত তো দূরের কথা, সূরা তো দূরের কথা, একটা জের জবর নুক্তার কেউ পরিবর্তন ঘটাইতে পারবে না। কোরআনের কপি যদি নদীতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, নাউজুবিল্লাহ, তাই কি কোরআন বিলুপ্ত হয়ে যাবে? এই ছোট্ট ছোট্ট হাফেজদেরকে ডাইকে বলা হবে, ইকরা পড়ো। সূরা ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করবে, মোবাইলের মধ্যে গোটা কোরআন রেকর্ড হয়ে যাবে। পুনরায় আবার পৃথিবীর মধ্যে কোরআন জিন্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে গোটা কোরআন ঢুকাই দিলাম। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, বলেন তো দেখি, সিনার মধ্যে যে 30 পারা কোরআন আল্লাহ ঢুকাইছে, লাইট মারলে দূরবীন দিয়া যদি পরীক্ষা করা হয়, একটা অক্ষর পাওয়া যাইব। কি সূক্ষ্মভাবে আল্লাহ হেফাজত করছেন, সুবহানাল্লাহ। একদল লাগাই দিয়েছে কোরআনের শব্দগুলো মুখস্থ করার জন্য, আরেক দল কারি সামনে লাগাই দিয়েছে তার উচ্চারণগুলো ঠিক করে কেরাত পড়ার জন্য, আরেক দলকে আল্লাহ লাগাই দিয়েছে তার মাসলা মাসাইল বের করে, তাফসির বেশ করে বাহির করে মানুষের সামনে পেশ করার জন্য, আরেক দলকে আল্লাহ লাগাই দিয়েছে দুশমনদের সঙ্গে জিহাদ করে তাদেরকে পরাস্ত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে যাব, মাদ্রাসাটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। কি বলেন ঠিক কিনা? মহব্বত রাখবেন, ভালোবাসার সম্পর্ক রাখবেন, এই কোরআনের পাখিগুলোর সাথে মহব্বতের ব্যবহার করবেন। ইনশাআল্লাহ যেদিন কেউ আমার আপনার আপন বলে স্বীকার করবে না, সেদিন এই কোরআনের পাখিরা আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আজকে যে ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে, হাদিস আমি পড়েছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে বিশাল মহাসম্মেলনে যেই সম্মেলনের সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা তো মনে হয় এর মতোই হবে না, আর একটু বড় সড়ো হবে। সুবহানাল্লাহ। প্রধান অতিথি, চিফ গেস্ট আল্লাহর হাবিব হবেন সরকারে দো আলম নবী। সুবহানাল্লাহ। আর একটু
তিলাওয়াত করে শোনানোর জন্য দাউদ নবীর আল্লাহ ডাক যে তোমার কণ্ঠ এত সুন্দর ছিল, তুমি তিলাওয়াত করলে নদীর সাগরের মাছগুলো জমা হয়ে যেত, আকাশের পাখিগুলো ডালে ডালে বসে যাইত, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো এসে মাথা নাড়াইতো। আজকে আমার বান্দাদেরকে তোমার কণ্ঠে তিলাওয়াত করে শোনাইলাম। কেমন হবে এই সেমিনারটা? আল্লাহ হাফিজে কোরআনের মা বাবার ডাইকে ডাইকে বলবে, আসো তুমি তো বড় ভাগ্যবান, আমি আল্লাহ স্বয়ং তোমার মাথায় পাগড়ি পরাই দেব। এটা এই কাপড়ের পাগড়ি না, দাউহু আহসানু মিন দাউই শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। সূর্যটা যদি কাহারো কামরার ভিতরে ঢুকে যায় তাহলে তার যে পরিমাণ আলো হবে তার চাইতে অনেক অনেক গুণ বেশি আলো হবে এই নূরের মুকুটে। নারায়ে তাকবীর, শানে হাফিজে কোরআন জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, তাই বড় ভাগ্যবান যাদের একটা সন্তান হাফেজ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। একজন হাফেজের যদি দর্শনের পাওয়ার থাকে, যদি আলেম হয়, তার 10-20 না, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো আলমারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। তাই মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, মাদ্রাসাটা আমাকে আবেশ সাহেব বললেন যে ইনশাল্লাহ সামনে আমরা এটার কাজ ধরবো। এখন তো টিন সেটের মধ্যে আছে, এখানে আল্লাহর অ্যাকাউন্টে কিছু রাইখেন। দুনিয়ার সমস্ত অ্যাকাউন্টগুলো যখন ক্লোজ হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা ওই অ্যাকাউন্টটা খুলে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই মহব্বত করবো। তো হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ তুমি তাকাইয়া দেখো এই উলচাপাড়ার মানুষগুলো কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। আল্লাহ কোরআনের সাথে আজীবন আমরা সম্পর্ক রাখবো, ওয়াদা করলাম, তুমি কবুল করে নাও, বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক বড় বড় ওয়াইজিন আছেন, ওনারা আপনাদের খেদমতে